নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গতকালকেই আমরা আমাদের চ্যানেলে বলেছিলাম যে আজকে এই ভিডিওটা আমাদের আসবে, যে মঙ্গল যে সিংহ রাশিতে প্রবেশ করেছে সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন কেউ কিন্তু স্কিপ করবেন না, পুরোটা শুনবেন এবং এটি খুব উপকারী লাগবে আপনাদের। এবং আপনারা যারা ভিডিও দেখছেন এই ভিডিও কিন্তু আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও সাবধান হতে পারে, জানতে পারে। আজকে বলবো মঙ্গল এই বছর সিংহ রাশিতে প্রবেশ করেছে ইতিমধ্যে 7ই জুন 2025। ভারতের সময় প্রায় ভোরে 1:33। এই সময় থেকে সে থাকবে প্রায় 28শে জুলাই পর্যন্ত, অর্থাৎ এখনো কিন্তু আজকে 3রা জুলাই, এখনো কিন্তু বহুদিন, অর্থাৎ এখনো 25 দিন কিন্তু তার এই প্রভাবটা থাকবে। এই প্রভাবে আমরা দেখেছি একটা বড় অ্যাক্সিডেন্ট আমাদের ভারতবর্ষে ঘটেছে। শুধু একটা নয়, বিভিন্ন জায়গায় ধস থেকে শুরু করে প্রচুর মানুষ একসাথে মরছে। এই কারণগুলো কিন্তু এই মঙ্গলের সিংহতে প্রবেশ। আজকে আপনাদের সেই ব্যাপারেই আলোচনা করব। একটা অঙ্গার যোগ নামে একটি শক্তিশালী উত্তেজনাময় প্রভাব আনতে পারে একটা সিংহে যে কেতু মিলিত হয়েছে তাতে কিন্তু অঙ্গারক যোগ একটা তৈরি হয়েছে এবং এতে কিন্তু ভারী শক্তিশালী উত্তেজনাময় প্রভাব আনতে পারে। সাধারণ প্রভাব হচ্ছে তার শক্তি এবং চেষ্টা বেশি, সাহস, নেতৃত্বগুণ, স্পর্শকাতর আত্মপ্রকাশের একটি জ্বালানি বয়ে আনবে। তবে ইগো, ক্লাস, আগ্রাসন বা তারুণ্যপূর্ণ প্রতিযোগিতা বন্ধ হতে পারে। এর জন্য আপনাদের টেম্পারেচার এবং অহং নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কেতু কিন্তু আপনাদের সাথে কনফিউজ করতে পারে, অনুভূমিক দিকে প্রত্যাশিত পরিবর্তন করতে পারে, সিদ্ধান্ত পথে অস্পষ্টতা থাকতে পারে, আধ্যাত্মিক বিচ্ছেদ আসতে পারে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কি করবেন? অহং নিয়ন্ত্রণে আনুন, নেতৃত্ব গ্রহণ, সৃজনশীল উদ্যোগে নেতৃত্বে এগিয়ে যান, আধ্যাত্মিক কর্ম জপ করুন, ধ্যানে মনোযোগ দিন। এই সময়ে কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে কি করবেন সেই ব্যাপারেই বলবো। মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে, আপনারা সকলেই জানেন যে 7ই জুন 2025। তখন তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিংহ রাশি হলো সূর্যের রাশি, নেতৃত্ব, আত্মগরিমা, কর্তৃত্ব, আত্মপ্রকাশের রাশি। মঙ্গল একটি অগ্নি তত্ত্ব গ্রহ, কর্মশক্তি, সাহস, যুদ্ধক্ষেত্র, গতি এবং আগ্রাসনের প্রতি। তাই এই সংযোগ আগুনে ঘি ঢালার মতন হয়, যা ভালো এবং খারাপ দুটো রকমই ফল দিতে পারে। সার্বিক প্রভাব: কর্মজীবন, নেতৃত্ব, সাহসিকতা বাড়বে, নিজেকে নেতৃত্বে প্রমাণ করার সুযোগ আসবে, অফিসে বা রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে। তবে রাগ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইগোকে ঝেড়ে ফেলতে হবে, মানুষকে অবজ্ঞা করে ফেলতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার মধ্যে মানুষকে অবজ্ঞা করার একটা প্রবণতা চলে আসবে। সম্পর্ক লোকের সাথে খারাপ হতে পারে। যারা সৃজনশীলতা, যারা শিল্প, নাটক, মিডিয়া, সিনেমা, গান বা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। শারীরিক স্বাস্থ্য: অতিরিক্ত গরম ভাব, রক্তচাপ, মাথা ব্যথা, জ্বালা ভাব, ইনজুরি বাড়তে পারে এই সময়টা। আর্থিক ঝুঁকি, হঠাৎ করে বড় রকমের খরচ হয়ে যেতে পারে। অহংবশত ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন। ব্যক্তিগত রাশিফল অনুযায়ী সংক্ষিপ্ত প্রভাব আপনাদের বলবো। রাশি মঙ্গল সিংহে কি ফল দিতে পারে? মেষ: প্রেম, সন্তান, সৃজনশীল কাজে সাফল্য, তবে প্রেমজ টানা পড়েন চলবে, প্রেমে কিন্তু টানা পড়েন চলবে। বৃষ রাশি: পারিবারিক কলহ হতে পারে, সম্পত্তি নিয়ে জটিলতা বাড়তে পারে। যারা মিথুন রাশির: সাহস বাড়বে, ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকা: অর্থ ব্যয়ে বাড়তি চাপ আসবে, আত্মসম্মান রক্ষায় ঝামেলা হতে পারে। যারা সিংহ রাশি: মঙ্গলের পুরো শক্তি কাজ করবে, নেতৃত্ব, সাহস, রাগ, সাফল্য, জটিলতা সব একসাথে। কন্যা: গোপন শত্রু সক্রিয় হবে, মানসিক অস্থিরতা ও অসুখ হতে পারে। তুলা: বন্ধু বান্ধবের সঙ্গে দ্বন্দ্ব, নেতৃস্থানীয় জায়গায় নিজেকে প্রমাণের সময়। এটা কিন্তু মাথায় রাখবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। বন্ধু বান্ধবদের সাথে দ্বন্দ্ব হতে পারে, তবে নেতৃস্থানীয় জায়গায় নিজেকে প্রমাণের এইটাই হচ্ছে মূল সময়। বৃশ্চিক: কর্মক্ষেত্রে প্রচন্ড সফলতা, পদোন্নতি, তবে সহকর্মীর ঈর্ষা বাড়তে পারে। ধনু: উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ধর্মচর্চায় উন্নতি হবে, তবে গুরুজনদের সঙ্গে মতভেদ তৈরি হবে। মাথায় রাখবেন, রাগ করবেন না একদম। যত পারবেন কম কথা বলবেন, যাতে কোনো মুখ দিয়ে বেফাস কথা বেরিয়ে না যায়। মকর রাশি: হঠাৎ অর্থলাভ, অর্থাৎ হঠাৎ বিপদ,
মানে হঠাৎ অর্থলাভ হতে পারে, আবার হঠাৎ বিপদ হতে পারে। জীবনের গভীর রূপান্তরের সময় এটা হচ্ছে মকর রাশির। এবার বলবো কুম্ভ, দাম্পত্য কলহ, ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সমস্যা হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এই 28শে জুলাই পর্যন্ত। মীন, স্বাস্থ্য সচেতনতা দরকার, কর্মস্থলে চাপ প্রতিযোগিতা বাড়বে, এটা মাথায় রাখবেন। কি করবেন? রাগ নিয়ন্ত্রণের জন্য রোজ 40 বার অন্তত ওং মঙ্গলায় নমঃ, ওং মঙ্গলায় নমঃ এই মন্ত্র জপ করুন। মঙ্গলবার ব্রত বা লাল রঙের ফুল দিয়ে হোম বা পুজো করুন। যারা রাজনৈতিক বা নেতৃত্বের জায়গায় আছেন তারা সাহসের সঙ্গে কাজ করুন, তবে অহং, হঠকারিতা এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। লাল রং এড়িয়ে চলুন। যদি রাশিচক্রে শত্রু গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু লাল রং এড়িয়ে চলতে হবে। আপনাদের বলবো এই যে সিংহ রাশি, এই সিংহ রাশিতে যে মঙ্গল এসেছে এই সময় 3 থেকে 4টি অর্থাৎ 4টি রাশি বিশেষভাবে সাবধান থাকবেন, কারণ এই রাশিগুলোর উপর মঙ্গল সিংহ থেকে দ্বাদশ, অষ্টম, ষষ্ঠ ভাবে পড়েছে, যা কেতুর সঙ্গে অঙ্গারক যোগ তৈরি করেছে। এই রাশিগুলো বিশেষ সাবধানতা দরকার। প্রথমে বলবো কন্যা রাশির কথা। প্রভাব দ্বাদশ স্থান থেকে মঙ্গল মানে মানসিক চাপ, স্বাস্থ্যহানি, গোপন শত্রুর বৃদ্ধি, সমস্যা, অকারণ অর্থ ব্যয়, মানসিক দুশ্চিন্তা, অশুভ স্বপ্ন, ঘুমের সমস্যা যারা কন্যা রাশির। সতর্কতা আপনাদের বলবো ওষুধপত্র ঠিকমতো নিন, ঠান্ডা মাথায় থাকুন এবং মঙ্গলবার দিন মঙ্গল পূজা ভালো ফল দেবে, এটা কিন্তু মাথায় রাখবেন। 2 নম্বর বৃষ রাশি, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন প্রভাব হচ্ছে 4র্থ ঘরে মঙ্গল প্লাস কেতু, পরিবারে অশান্তি, গৃহস্থ জীবনে সমস্যা, মা বাবার স্বাস্থ্য সমস্যা, যানবাহন বা জমি নিয়ে ঝামেলা। সতর্কতা হচ্ছে নিজের রাগ সংযত রাখুন, পরিবারের সঙ্গে ভালো আচরণ করুন, দেখবেন বাধা বিপত্তি অনেক কাটবে। 3 নম্বর কুম্ভ রাশি, 7ম ঘরে মঙ্গল, দাম্পত্য কলহ, পার্টনারশিপে ঝামেলা, সমস্যা, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যবসায় পার্টনারের সঙ্গে বিরোধ। সতর্কতা, কথা বলার সময় সংযমী থাকুন, ঝগড়ায় না গিয়ে সময় দিন, এটা কিন্তু মাথায় রাখবেন। মীন রাশি, 6ষ্ঠ ঘরে মঙ্গল, যদিও এটি শত্রু নাশের স্থান কিন্তু বেশি তেজ থাকলে বিপদ। হঠাৎ শারীরিক দুর্বলতা, ব্লাড প্রেশার, ইনজুরি বা আদালতের সমস্যা হতে পারে। রুটিন মেনে চলুন, স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। অতিরিক্ত ভাবে কিছু রাশি যেমন তুলা, মকর মাঝে মধ্যে উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন, মাথায় রাখবেন। তবে প্রধানত সাবধানতার তালিকায় থাকছেন কন্যা, বৃষ, কুম্ভ, মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। আপনারা কি করবেন? প্রতি মঙ্গলবার ওং ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ এই মন্ত্র জপ করুন। লাল বা রক্তচন্দনের তিলক করুন, মঙ্গলের দান করুন, লাল রঙের বস্ত্র, মুসুর ডাল, তামার পাত্র দান করতে পারেন দরিদ্রকে। এই লাল চন্দনের টিপ প্রতিদিন কপালে পড়বেন আর প্রতিদিন প্রতি মঙ্গলবার এই মন্ত্রটা জপ করবেন, ওং কাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ। যখন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে তখন কিছু রাশির জন্য এটি অত্যন্ত সৌভাগ্যশালী সময় হয়ে ওঠে। কর্মে সাফল্য, নেতৃত্ব, প্রেম বা অর্থ লাভের যোগ তৈরি করে, এটাও কিন্তু মাথায় রাখবেন। এই রাশিগুলো বিশেষ সুফল হবে কাদের কাদের? মেষ রাশি, মঙ্গলের নিজের রাশি ও 5ম ঘর, প্রেম, সন্তান, সৃজনশীলতা, পড়াশোনায় সাফল্য আসবে মেষ রাশির। বিশেষ সুযোগ পাবেন, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক মজবুত হবে, সন্তানের থেকে সুখ আসবে। যারা রাজনীতিতে আছেন তাদের জন্য একটি জনপ্রিয়তা ও সাহসিকতার সময় হবে যারা মেষ রাশির জাতক। 2 নম্বর সিংহ রাশি, মঙ্গল নিজের ঘরে দিগ্বিজয় যোগ, লাভ হবে আত্মবিশ্বাস, কর্মে সাফল্য, ক্ষমতা বৃদ্ধি, বিশেষ সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করার মোক্ষম সভায় নেতৃত্বের সুযোগ আসবে। নতুন কাজ শুরু করুন, ব্যবসা, বিনিয়োগ বা স্টার্ট আপের জন্য শুভ সময় সিংহ রাশির জাতকদের। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। মঙ্গলের নিজস্ব রাশি ও 10ম ঘর, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, চাকরির সুযোগ, উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা, বিশেষ সুযোগ, পুরনো কষ্ট এবার সাফল্যে পরিণত হতে পারে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন সময়টি অত্যন্ত অনুকূল, এটা মাথায় রাখবেন। এবার বলবো ধনু রাশি, কি উপকার পাবেন ধনু রাশি? মঙ্গল 9ম ঘরে রয়েছে, ভাগ্য, ধর্মের স্থান, লাভ হবে আপনাদের, ভাগ্যোদয়, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ধর্মীয় কাজে মানসিক শান্তি, বিশেষ সুযোগ পাবেন, পুরনো থেমে যাওয়া কাজ হঠাৎ গতি পেতে পারে, গুরুজনদের সহায়তা পাওয়া যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন ধনু রাশির জাতকরা। রাশি মূল লাভের দিক, মেষ প্রেম পাবে, সন্তান পাবে, সৃজনশীলতা, সিংহের নেতৃত্ব, আত্মপ্রকাশ, সাহস,
বৃশ্চিকের চাকরি, ক্ষমতা, কর্মজয়, ধনুর ভাগ্য, কর্ম, শিক্ষা, বিদেশ এগুলো কিন্তু হতে পারে। এই সময় করণীয় লাল কাপড়ে মিষ্টি বা লাড্ডু জড়িয়ে মন্দিরে দান করুন। প্রতিদিন ওং মঙ্গলায় নমঃ এই মন্ত্র 43 বার জপ করুন। সাহসের সঙ্গে কাজ করুন, তবে অহংকার নিয়ন্ত্রণে রাখুন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আপনাদেরকে বলে দিলাম যে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে, তাতে কার কি হচ্ছে, ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা শুনবেন এবং সেইভাবে সাবধানতার সাথে চলবেন যাতে কারো কোনো বিপদ না হয়। এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট, অনেক মানুষ একসাথে মৃত্যু, এই ব্যাপারগুলো থাকে যে অনেকের বড় অ্যাক্সিডেন্ট, কোথাও ধস নামতে পারে, কোথাও বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এই যে যোগটা চলছে এই যোগে। তাই সবাই সাবধানে থাকবেন, সকলে মঙ্গল দেবের নাম নেবেন, শিবের নাম নেবেন, মা তারার নাম নেবেন, মা কামাখ্যার নাম নেবেন, যার যা ইষ্ট দেবতা আছে তার নাম নেবেন। কেউ বলবেন ওং কৃষ্ণায় নমঃ, কেউ বলবেন জয় মহালক্ষ্মী নমঃ। যার যে ইষ্ট দেবতা তার নাম নিয়ে বাড়ি থেকে বেরোবেন, মা বাবার আশীর্বাদ নেবেন, ইষ্ট দেবতার আশীর্বাদ নেবেন এবং সব সময় সাবধানে থাকবেন, কম কথা বলবেন। এটাই কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা সাজেশন বলতে পারেন, পরামর্শ বলতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ। যারা আমাদের ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু ভিডিওটা আরো মানুষের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে, কারো যাতে কোনো বিপদের থেকে যাতে কেউ বিপদে না পড়ে, প্রত্যেকে যাতে বিপদ থেকে রক্ষা পেতে পারে, তার জন্য যাতে সতর্ক থাকতে পারে, সেই ব্যাপারেই বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।